আচ্ছা, আপনি কি মনে করেন যে চর্বি খাওয়ার মাধ্যমে চর্বি হয়? আপনি যদি একজন মোটা মানুষ হয়ে থাকেন, আপনার যদি শরীরে অনেক বেশি ফ্যাট থেকে থাকে, তাহলে আপনি তো এটা নিয়ে অনেক ভেবেছেন। এই পুরো ভিডিওটা আমি আসলে কথা বলবো যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা কেন মোটা হচ্ছি, আমাদের কি করণীয়, আমাদের কেন ফ্যাট এত জমছে এবং আমাদের নিজেদের ভিতর কী কী কুসংস্কার রয়েছে। দেখেন, আমরা মনে করি যে ফ্যাট খেলে ফ্যাট জমে। আপনি যদি গরুর চর্বি খান তাহলে ফ্যাট জমে, খুব সুন্দর। কিন্তু ঝামেলাটা হচ্ছে, আমরা এই যে বলছি না যে ফ্যাট খেলে ফ্যাট জমে, এই ফ্যাটটাই না আমরা বুঝি না যে কি কি খাবার আসলে ফ্যাট। আমরা মনে করি বার্গারে প্রচুর ফ্যাট রয়েছে, পিৎজাতে প্রচুর ফ্যাট রয়েছে, রিচ ফুডগুলা যেগুলো ফাস্ট ফুড সেগুলোতে অনেক ফ্যাট রয়েছে। আসলে ফ্যাটের যেই মলিকুল, সেই মলিকুলটাই আসলে আমাদের অনেক অজানা। ফ্যাট পৃথিবীর অনেক কম খাবারে রয়েছে, হাতে গোনা 4-5টার বেশি যাবে না। যেমন তেল, চর্বি, তারপর বাদাম, তারপর যেসব খাবারে গরুর চর্বি বা তেল জাতীয় জিনিস রয়েছে এগুলোতে আমি আর বলতে পারলাম না। দেখছেন, মাত্র 2 থেকে 3টাতে আটকে গেছি। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, যারা মোটা আছেন তারা একটু চিন্তা করেন, আপনি কি সারাটা জীবনে অনেক তেল, অনেক গরুর চর্বি, অনেক ধরনের ফ্যাট আপনি কি খেয়েছেন? আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি কী খেয়েছেন? আপনি হয়তো ভাত খেয়েছেন অনেক, আপনি হয়তো রুটি খেয়েছেন অনেক, আপনি হয়তো কোকাকোলা খেয়েছেন, ড্রিঙ্কস খান আপনি অনেক বেশি, আপনি হয়তো ফাস্ট ফুড অনেক বেশি খান। এই ফাস্ট ফুডের মধ্যে কী রয়েছে? একটা বার্গারের মধ্যে কী রয়েছে? বার্গারের মধ্যে 2টা বড় বড় বান থাকে, পুরোটাই কার্বোহাইড্রেট, কিছু মাংস থাকে, বেশিরভাগই প্রোটিন, চিজ থাকে, চিজটা একটু ফ্যাট আছে। ভাত তো আমাদের প্রধান খাবার। ভাতের মধ্যে কী রয়েছে? ভাতের মধ্যে 0% ফ্যাট রয়েছে, পুরোটাই কার্বোহাইড্রেট। কোকাকোলার মধ্যে 0% ফ্যাট রয়েছে, পুরোটাই সুগার, কার্বোহাইড্রেট। আপনি দোকানের থেকে যেসব ফাস্ট ফুড কিনে খান তার ভিতরে 90%ই সব কার্বোহাইড্রেট, ইভেন প্রোটিনও নাই। তার মানে আমরা খাচ্ছি কার্বোহাইড্রেট বেশি, কিন্তু আমাদের জমছে ফ্যাট। আবার আমরা বুঝতে পারছি না যে কিভাবে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হয়, তাই আমরা বলে ফেলি যে ফ্যাট থেকেই ফ্যাট হয়, সব কিছুতে ফ্যাট থাকে। বিষয়টা ভুল। আসলে আপনি যখন কার্বোহাইড্রেট খান, আপনি যখন গ্লুকোজ অতিরিক্ত মাত্রায় খান, এবং আপনি যদি এটা 15 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে খরচ না করেন, তাহলে সেটা ইনস্ট্যান্ট লিভারের মাধ্যমে আপনার শরীরে চর্বি হিসেবে জমা হবে। একদম সিম্পল হিসাব। তো এটা থেকে বাঁচার জন্য আমার কি করতে হবে? আমি যদি এখন চিকন হতে চাই, আমার কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এক্সেস যেই কার্বোহাইড্রেট, এটা বাদ দিতে হবে। ভাইরা দেখেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণে মাংস খায়। মাংসতে যদি এতই ফ্যাট থাকতো তাহলে তো তারা সেই রকম মোটা হতেন। তারা কি মোটা? না, তারা মোটা না। তাদেরকে ওরকম ভুঁড়িওয়ালা বলা যাবে না, তারা হচ্ছে মাসেলম্যান। তাদের মাংস অনেক বেশি, তারা সুস্থ। তার মানে আপনাকে যেই কাজটা প্রথমে করতে হবে, আপনাকে কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে প্রোটিন খুব কম খাই। আমরা প্রোটিন হিসেবে কি খাই? হয়তো বা দুপুরে একটু মাংস অথবা মাছ খাই, বা রাতে একটু খেতে পারি। এই অল্প অল্প পরিমাণ প্রোটিনে কিন্তু আমাদের হবে না। আইডিয়ালি খাওয়ার নিয়ম হচ্ছে 30-30-40, মানে হচ্ছে আপনার 40% কার্বোহাইড্রেট খেতে হবে, 30% প্রোটিন খেতে হবে, আর 30% ফ্যাট খেতে হবে। আমরা কিন্তু প্রায় 70%ই কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছি। প্রোটিনের পরিমাণ এবং ফ্যাটের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এই যে অ্যামেজিং বিষয়টাতে আসেন যে এবার হয়তো অনেকে বলতে পারেন যে ফ্যাট, আমার শরীরে তো অলরেডি ফ্যাট আছে, আরও তো ফ্যাট ভিতরে না জমে যায়। আবার আসল ব্যাপারটা তা না। আপনি যখন ফ্যাট খাবেন তখন আপনার শরীরে না ফ্যাট মেটাবোলাইজের যে হরমোনগুলো, যে রিয়াকশনগুলো, এগুলো চালু হবে। আর যখন এই রিয়াকশনটা চালু হবে তখন আপনার শরীরে যে এক্সিস্টিং ফ্যাট আছে না, এই ফ্যাটগুলোও বার্ন হওয়া শুরু হবে। তো আপনাকে ফ্যাটও বাড়িয়ে খেতে হবে, আপনাকে প্রোটিনও বাড়িয়ে খেতে হবে, আপনাকে কমাতে হবে কার্বোহাইড্রেট। দেখেন, পাকিস্তান, আফগানিস্তান এবং ইউরোপের লোকজন কিন্তু ভাত খায় না। তারা বেশি বেশি কী খায়? রুটি জাতীয় জিনিস খায়। রুটিতে ভাতের থেকে 2.5 থেকে 4 গুণ বেশি পরিমাণ প্রোটিন আছে। তাই আপনি যদি ভাত বাদ দিয়ে রুটিতে পার্মানেন্টলি আসতে পারেন, আপনার প্রধান মিল হিসেবে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি প্রোটিন পাচ্ছেন, এবং আপনার শরীরের যেই ভিসেরাল ফ্যাটগুলো জমেছে এগুলো আস্তে আস্তে
কয়েক মাস বা বছরে দেখবেন যে কমে আসছে।